উচিত। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে সংসার করবে, বসবাস করবে, সংসার করবে, একসাথে থাকবে সুন্দরভাবে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার স্ত্রী, একাধিক স্ত্রী ছিলেন এবং তাদের মধ্যে টুকটাক মনোমালিন্যও ছিল। কোনো দিন কারো গায়ে টোকা দেন নাই, আঘাত করেন নাই, কটু কথা বলেন নাই, সবর করে গেছেন, সুন্দরভাবে জীবন যাপন করেছেন। এটাই হবে মুসলমানের জন্য আদর্শ। একজন স্বামী সেগুলা তাকাবে যে তার কর্তব্যকে, আর স্ত্রী তাকাবে যে আমার স্বামীকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন। অতএব তিনি কোনো ক্ষেত্রে ভুল করলেন বা আমার থেকে একটু বুঝ কমই আছে, কিন্তু যেহেতু তিনি স্বামী, তার আনুগত্য এটা আমার জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত। নবী আলাইহিস সালাম বলেছেন ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত যাওজাহা ওয়া হাফিজাত ফারজাহা, কোন নারী যখন ৫ ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের সিয়াম পালন করবে, স্বামীর আনুগত্য করবে আর নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করবে, কোন প্রকার হারাম সম্পর্ক কারোর সাথে ফেসবুকে, ইনবক্সে, ইমোতে, হোয়াটসঅ্যাপে, অনলাইনে, অফলাইনে করবে না। এই কাজগুলো যদি কোনো নারী করতে পারে, জান্নাতের যে কোনো দরজা দেশে যেতে পারবে। ভাইয়ের আমার, তাহলে আমাদের মা বোনদের জন্য জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো স্বামীর আনুগত্য করা। 4 শর্তের এক শর্ত স্বামীর আনুগত্য করা। একজন স্বামীর কর্তব্য হলো তার স্ত্রীর প্রতি তার সাথে তাকে ভরণ পোষণ দিবে, তার সকল বৈধ চাহিদাগুলো, বিশেষ করে শারীরিক প্রয়োজন পূরণ করবে এবং সেই সাথে স্ত্রীর সাথে সুন্দরভাবে বসবাস করতে হবে। আল্লাহ বলেছেন ফামসিকুহুন্না বিল মারুফ আও সাররিহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে বসবাস করতে হলে সুন্দরভাবে করবা, আর যদি বিচ্ছেদ হতে হয় সেটাও সুন্দরভাবে হতে হবে, অসুন্দর যেন না হয়, সুন্দর আচরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে এই যে এত মানুষ, এই মানুষগুলোর ভিতরে যারা বিবাহিত, এই বিবাহিত মানুষগুলোর ভিতরে সবচেয়ে ভালো মানুষ সে যা তার বউয়ের কাছে ভালো। বোনরা তাদের হক, তাদের দায়িত্ব, তাদের কর্তব্য তারা পালন। দাম্পত্য জীবনের একেবারে শুরুতে শুধু মোহাব্বত আর মোহাব্বত, মোহাব্বত আর মোহাব্বত দেখবেন, মোহাব্বত ছাড়া কিচ্ছু নেই। এরপরে মাঝখানে যখন যাবেন দেখবেন ঢেউ আর ঢেউ, ঢেউ আর ঢেউ, অশান্তি, এটা নিয়ে গন্ডগোল, ওইটা নিয়ে গন্ডগোল, ফাসাদ, কথা কাটাকাটি, তর্ক বিতর্ক। যদি কষ্ট নষ্ট করে জীবনটা পার করে দিতে পারেন, সবর করতে পারেন, দেখবেন বৃদ্ধ বয়সে আবার দেখবেন আগের মতো মোহাব্বত উতরে গেছে। এটাই স্বাভাবিক।